الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع العلم كثير الغفران جليل الثناء جزيل العطاء مجيب الدعاء عليم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وامتحان المبطلين وتأويل الجاهلين أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه مخبرا ونذيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم رب العالمين দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে এসে কিছু দিনই আলোচনা শোনা এবং করা শুরু করে দিয়েছেন। এই জন্য আমরা দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন হাকিমের সূরা আলাকের প্রথম দিকে কিছু আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে শরহ মুশকিল আসার কিতাবের 3884 নম্বর হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ চাহেন তো উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু দিনই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত রকম সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে শুধুমাত্র আশরাফুল মাখলুকাত মানব জাতিকে ইলম অর্জন করার যোগ্যতা দিয়েছেন, জ্ঞান অর্জন করার যোগ্যতা দিয়েছেন। এই জ্ঞানের মাধ্যমে, এই ইলমের মাধ্যমে মানুষ যেমন তার পার্থিব জীবনের প্রয়োজন পূরণের ক্ষেত্রে সকল উত্তম পন্থা আবিষ্কার করতে সক্ষম হয়, ঠিক তদ্রূপভাবে এই ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অসন্তুষ্টি, আখিরাতের সফলতা ব্যর্থতা সব বিষয় এই জ্ঞানের মাধ্যমে ধারণ করতে পারে। আর মানুষের নেই অন্যায় ভুল, এই জিনিসটা ভালো, এই জিনিসটা খারাপ, এই বিবেক বুদ্ধি এবং ইলম ওহীর উপযুক্ততার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানব জাতির জন্য হালাল হারামের বিধান নাযিল করেছেন। যেহেতু তাদের বোধ শক্তি আছে, এটা ভালো, ওটা খারাপ, এটা ন্যায়, এটা অন্যায়, এই ইলম ওহীর হালাল হারামের মৌলিকভাবে একমাত্র দায়িত্ব অর্পিত হয়েছে মানব জাতির উপরে। পক্ষান্তরে অন্য যত পশু পাখি আছে, জীবজন্তু আছে, তাদের জীবন ধারণের জন্য তাদের প্রয়োজনীয় আসবাবপত্র উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে দিয়েছে। যেমন ধরেন প্রচন্ড শীত এবং গ্রীষ্মের প্রচন্ড প্রকোপ থেকে বাঁচবার জন্য, আত্মরক্ষা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পশম দিয়েছেন। শরীরের মধ্যে পশম আছে, চামড়ার উপরে আলাদাভাবে আবরণ দেওয়া আছে, তার মাধ্যমে সে শীত থেকে বাঁচতে পারে, গরম থেকে বাঁচতে পারে। গভীর রজনীতে তার হাঁটবার জন্য, পথ চলার জন্য তাদের চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ প্রখরতা জুতি দেওয়া হয়েছে। এজন্য অন্ধকারে প্রাণী তার নিজ গতিতে হাঁটতে পারে, যদিও মানুষ পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে অজানা বিষয়কে জানবা এবং জানা বিষয়কে কাজে লাগে অজানা বিষয়ের অনুসন্ধান করা, খোঁজার যোগ্যতা একমাত্র গোটা পৃথিবীর মধ্যে মানব জাতিকে দিয়েছেন, অন্য কোনো প্রাণীকে এটা দেওয়া হয় না।
প্রাণী তার জীবন ধারণের জন্য স্বাভাবিক উপকরণ তার সাথে, এবং প্রাণী মাত্রই তার মধ্যে তাদের সহজাত গুণ এবং তাদের বংশ বিস্তারের লক্ষ্যে দলবদ্ধভাবে চলাফেরা, এটা প্রাণী জগতের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এজন্য একটা প্রাণী তার সর্বশেষ কথা হলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম পর্যন্ত তার ওই যে দল, এই দলটাকে রক্ষা করা, বংশ বিস্তার করা, এবং এই পর্যন্তই তাদের হিসাব নিকাশ শেষ, এই পর্যন্তই তাদের চূড়ান্ত বিষয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান ইলম অর্জন করার জন্য শুধুমাত্র একটা জাতিকে, একটা শ্রেণীকে বিশেষভাবে মনোনীত করেছেন, সেটা হলো আশরাফুল মাখলুকাত, অর্থাৎ মানুষ জাতি। ইসলামে জ্ঞান অর্জনের, ইলম অর্জনের গুরুত্ব অপরিসীম। মুসলিমের প্রথম বার্তা ইসলামের পক্ষ থেকে ইকরা, তুমি পড়ো, তুমি জ্ঞান অর্জন করো। মুসলমানের প্রথম বার্তাই হচ্ছে ইসলামের পক্ষ থেকে ইকরা, তুমি পড়ো, জ্ঞান অর্জন করো। ইলম ছাড়া মানুষ যেমন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোথাও সত্যিকারের ইসলাম পালন করা সম্ভব হবে না। ইলম না থাকলে ব্যক্তি তার জীবনের ইবাদত বন্দেগীতে সে সঠিক ইসলাম বাস্তবায়ন করতে পারবে না। ইলম না থাকলে সামাজিকভাবে সে ইসলাম বাস্তবায়ন করতে পারবে না। ইলম ছাড়া সে রাষ্ট্রীয়ভাবে ইসলাম বাস্তবায়ন করতে পারবে না। এক কথায় ইলম ছাড়া ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোনো ক্ষেত্রে সে ইসলাম সত্যিকারের অর্থে পালন করতে পারবে না যদি ইলম না থাকে। এই জন্য ইলমের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। তারিখে কবরালি 6 নম্বর খণ্ডের 572 নম্বর পৃষ্ঠায় আসছে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি প্রখ্যাত বুজুর্গ এবং তাবেঈ ছিলেন, অনেক বড় আল্লাহর ওয়ালা ছিলেন। তিনি বলেন যে মান আমিলা আলা গায়রি ইলমি, মান আমিলা, যে ব্যক্তি আমল করল, আলা গায়রি ইলমি, ইলম ব্যতীত আমল করেছে, ইলম ছাড়া, ইলম ব্যতীত, কই কানা ইউফসিদু আকসারা মিম্মা ইউসলিহু, সে যেই পরিমাণ আমল করুক না কেন তার থেকে বেশি সে বরবাদ করেছে। যেই পরিমাণ আমল সে করেছে তার থেকে বেশি বরবাদ করেছে, তার থেকে বেশি আমলকে সে ধ্বংস করেছে। কথা বুঝতেছেন? ইলম ছাড়া আমল, ওমর ইবনে আব্দুল আজিজ বলে যে ইলম ছাড়া যদি কোনো ব্যক্তি আমল করে, তার আমল যেই পরিমাণ করবে তার থেকে সে বেশি আরো বরবাদ করবে, একটা ভালো হলে 4টা খারাপ করবে। তাহলে এই কথা দ্বারা স্পষ্ট হয়ে যায় ইলম অর্জন করা এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই শুনি দ্বীন ইলম শিক্ষা করা ফরজ, শুনি কি শুনি না? এটাই হাদিস। কিন্তু ইলমের মধ্যে বিভিন্ন ভাগ আছে, স্তর আছে। একটা স্তরের নাম হচ্ছে ফরজে আইন, একটা স্তরের নাম ফরজে আইন। দ্বীনি ইলমের মধ্যে স্তর ভাগ, এই ভাগের প্রথম ভাগটার নাম হচ্ছে ফরজে আইন। ফরজে আইন ইলম কাকে বলে? ফরজে আইন ইলম হলো প্রত্যেকটা মুসলমানের উপরে, প্রত্যেকটা সুস্থ মস্তিষ্ক মুসলমানের উপরে এই দ্বীনি ইলমটা অর্জন করা, দ্বীনি জ্ঞানগুলো অর্জন করা ফরজ। এই পরিমাণ আমলগুলোকে ফরজে আইন বলা হয় প্রত্যেকের, এবং প্রত্যেক ব্যক্তির দায়িত্ব হয়ে দাঁড়াবে তার অধীনস্থ লোকদেরকে ওই পরিমাণ ইলম শিক্ষা দেওয়া যেই পরিমাণ ফরজে আইন। ইসলামে বড় বড় সকল অধ্যায়ে অনেক বিষয় এই প্রকারের মধ্যে শামিল, ফরজে আইন ইলমের মধ্যে শামিল। এই পরিমাণ ইলম যদি কেউ শিক্ষা গ্রহণ না করে
এবং তার অধীনস্থদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা না করে, তাহলে আল্লাহর কাছে এই উজুর আপত্তি পেশ করার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, এবং সেখানে কোনো উজুর আপত্তি গ্রহণ চলবেও না। এই পরিমাণ ইলম শিক্ষা করা প্রত্যেকের জন্য কি ফরজ। এই ব্যাপারে সুনান ইবনে মাজাহ হাদিস শরীফের মধ্যে আসছে, সুনান ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এটা হলো শুধুমাত্র ফরজ ইলমের ব্যাপারে। সে ব্যাপারে ফরজ ইলম, যেই পরিমাণ ইলম মানুষের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষা করা ফরজ, চাই সে মহিলা হোক, চাই সে পুরুষ হোক, যুবক হোক কিংবা বৃদ্ধ হোক, প্রত্যেকের জন্য যে ফরজটা, এটাকে বলা হয় ফরজে আইন। যদি কি বলে ফরজে আইন। এই পরিমাণ ইলম শিক্ষা না করে যদি কেউ বলে যে যারা জানে তারাই জানলো, আমরা তো নাই জানলাম, এই উজুর আপত্তি চলবে না। আরেক প্রকার ইলম হলো, ওই প্রকারের নাম হলো ফরজে কিফায়া। এক প্রকার হলো ফরজে আইন, যেটা প্রত্যেক মুমিন মুসলমানের উপর শিক্ষা করা ফরজ, তার অধীনস্থদেরকে শিক্ষা দেওয়ার কর্তব্য তার উপরে। দুই নম্বরের ইলম হলো এমন ইলম, যে ইলম হলো ফরজে কিফায়া, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ না হলেও সমষ্টিগতভাবে সমাজের কিছু লোক যদি ওই ইলম অর্জন করে, তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। আর যদি কেউ আদায় না করে, তাহলে প্রত্যেকেই গুনাহগার হবে, প্রত্যেকে আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হবে। ওই ইলম কিছু ব্যক্তিরা অর্জন করলে হয়ে যায়, সকলের অর্জন করতে হয় না। এক কথায় বলতে গেলে এই ইলমের অর্থ হলো দ্বীনের গভীর পাণ্ডিত্য, দ্বীনের গভীর জ্ঞান হলো ফরজে কিফায়া। এটা প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ নয়, কিন্তু সমাজের মধ্যে কিছু লোক দায়িত্ব হয়ে দাঁড়াবে যে তারা যেন এই ইলমগুলো শিখে, অর্থাৎ দ্বীনের সকল বিষয়ে তার জ্ঞান থাকতে হবে, এমন কিছু লোক থাকলেই হবে। কিন্তু ফরজে আইন যে ইলমটা, ওই ইলমটা প্রত্যেক মানুষের উপর শিক্ষা করা ফরজ, পুরুষ কিংবা নারী। ওই মুআমালাত, মুআশারাত, ইবাদত, বন্দেগী, আরো ইসলামের বড় বড় যত বিধান আছে, সবগুলো বিধানের অধিকাংশ বিধান এই প্রকারের মধ্যে শামিল, ফরজে আইনের মধ্যে। আর ফরজে কিফায়ার মধ্যে হলো ওই সকল ইলম যেগুলো না শিখলেও মানুষ চলতে পারে, মানুষের গভীর জ্ঞান না থাকলেও মোটামুটি চলার জন্য যা দরকার, বড় বড় ইবাদতগুলোর হুকুম জানে, নিয়ম কানুন জানে, ওই পরিমাণ প্রত্যেক মুসলমানের উপর ইলম শিক্ষা করা ফরজ। দ্বিতীয় প্রকার ইলম যেটাকে ফরজে কিফায়া বলা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ইলম তালাশ করে কারা, ওই ইলম অন্বেষণ করে কারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুশকিলুন শরহ মুশকিল আসার কিতাবের 3884 নং হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন। ইয়াহমিলু হাযাল ইলম, এই দ্বীন ইলম, এই ইলমে ওহী, কোরআন হাদিসের জ্ঞান প্রত্যেক প্রজন্মের আস্থাভাজন একটা শ্রেণী, তাদের কাজ হবে ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, তারা করবে সীমালঙ্ঘনকারীদের বিকৃতি করা থেকে, ইসলামকে হেফাজত করবে, দ্বীনকে হেফাজত করবে, কোরআনকে হেফাজত করবে, হাদিসকে হেফাজত করবে। তাহলে এই হাদিসের অংশ থেকে বোঝা যায় একটা শ্রেণী সীমালঙ্ঘন করবে, একটা শ্রেণী কি করবে, সীমালঙ্ঘন করবে, কিন্তু তার বাধা দেওয়ার জন্য, প্রতিহত করার জন্য একটা শ্রেণী খুব সোচ্চার। আল্লাহ রাসূল বলেন, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, ওই প্রত্যেক প্রজন্মের মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের প্রত্যেক প্রজন্মের মধ্যে এমন লোক থাকবে যারা সীমালঙ্ঘনকারীদের বিকৃতি করা থেকে ইসলামকে হেফাজত করবে, কোরআনকে হেফাজত করবে। এরপরে পয়গম্বর বলেন, ওয়া ইমতিহানাল মুবতিলিন, বাতিল পন্থীদের মিথ্যাচার থেকে ইসলামকে হেফাজত করবে।
এর দ্বারা বোঝা যায় একটা শ্রেণী থাকবে বাতিল শ্রেণী, তারা ইসলামের মধ্যে ঘুরিয়ে পিছিয়ে ইসলামের বিধানটাকে কঠিন করবে, ইসলামটাকে মানুষের সামনে বিকৃত করে তুলবে, মিথ্যাচার করবে। ইন্তিহালাল মুবতিলিন, ইসলামের বেশভূষা করবে। ইন্তিহালাল মুবতিলিন, বাস্তবে হবে তারা বাতিলপন্থী, কিন্তু তারা ইসলামের নাম দিয়ে মিথ্যাচার করবে। এরপরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকুইলাল জাহিলিন, উম্মতের ওই আস্থাভাজন শ্রেণী যারা এই ইলমটাকে গ্রহণ করবে, তারা মূর্খ ব্যক্তিদের অপব্যাখ্যা থেকে কোরআনকে হেফাজত করবে, হাদিসকে হেফাজত করবে, সুন্নাহকে হেফাজত করবে, ইসলামকে হেফাজত করবে। সুতরাং এই হাদিসের দ্বারা বোঝা যায় কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা হবে বাতিল দল, একটা দল থাকবে যারা হবে মিথ্যাচারী, একটা দল থাকবে যারা হবে মূর্খ, যারা দিন সম্পর্কে জানবে না, কিন্তু নিজেদেরকে মনে করবে আমরা অনেক জানি, অনেক বুঝি। এই হাদিস কি বলে? তিনটা শ্রেণীর লোক থাকবে, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। লেবাসদারি এক জাতীয় লোক থাকবে, কিন্তু ভিতরে খটখটা, ভিতরে কিছুই নাই, ইসলামের অপব্যাখ্যা দিবে মানুষের সামনে। এটা কি আজকের কথা না রাসূলের জমানার কথা? হ্যাঁ, তাহলে আমরা যদি বলি পূর্বের ইসলাম কি এখন নাই, আমি বলবো তুমি তো বোকা, তুমি তো ইসলাম সম্পর্কে কিছুই জানো না। কিয়ামত পর্যন্ত এগুলো থাকবে, হাদিসে অপব্যাখ্যা হবে, কোরআনে অপব্যাখ্যা হবে। কোরআন মূর্খ ব্যক্তি দাবি করবে আমরা অনেক জানি, অনেক বুঝি। শুরুকালে আমরা আলিফ বা তাসা পড়ছি, মক্তবে আমরা কম বুঝি, তোমরা কম বুঝি, আমরাও অনেক বুঝি। বাস্তবতা হলো তারা দ্বীনের ন্যূনতম কোনো জ্ঞান রাখবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি, ওই শ্রেণীর লোক যারা কিয়ামত পর্যন্ত তারা এই দ্বীন ইসলামকে হেফাজত করবে, মূর্খ ব্যক্তিদের অপব্যাখ্যা থেকে, বাতিলপন্থীদের মিথ্যাচার থেকে, সীমালঙ্ঘনকারীদের বিকৃতি করা থেকে ইসলামকে হেফাজত করবে। এই পরিমাণ ইলম অর্জন করা, দ্বীনকে হেফাজত করার দায়িত্ব মূর্খ ব্যক্তিদের অপব্যাখ্যা থেকে মানুষকে সজাগ করবার জন্য, সীমালঙ্ঘনকারীদের মিথ্যাচার থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য এক শ্রেণীর লোক থাকবে। ওই লোকগুলোই হলো উলামায়ে কেরাম। ওই লোকগুলোই কি? উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম। এই জন্য কিয়ামত পর্যন্ত ইসলাম সংরক্ষিত থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলামের প্রত্যেকটা বিধান সংরক্ষিত থাকবে। কিন্তু এর মধ্যে দানের সাথে কিছু চিড়াও থাকবে, লেবাসদারি কিছু লোক থাকবে, ইসলামের অপব্যাখ্যা দিবে, নিজের পেটের জন্য হোক আর সমাজের মানুষের মন জোগানোর জন্য থাকলো। কি আজকের কথা? আজকের কথা না, রাসূলের জবানে মুবারক থেকে পূর্ব থেকে উম্মতকে হুঁশিয়ারি করা, উম্মত এমন 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 হবে। কিন্তু তাহলে ইলম কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হলো ফরজে আইন, প্রত্যেক ব্যক্তিকে যেই পরিমাণ ইলম অর্জন করতে হয় এটাই হলো ফরজে আইন। আর প্রত্যেক ব্যক্তি নয়, সমাজের কিছু মানুষ, সমাজের কয়েকজন, অল্প কয়েকজন হলেও এই ইলম শিক্ষা করা, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করা, এটা প্রত্যেকের উপর ফরজ নয়। কিন্তু যদি কেউ না করে তাহলে সবাই গুনাহগার হবে, কেউ না কেউ করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে কিয়ামত পর্যন্ত এই তিন শ্রেণী বাতিলদের থেকে রক্ষা করবে, মূর্খদের অপব্যাখ্যা থেকে হেফাজত করবে, সীমালঙ্ঘনকারীদের বিকৃতি করা থেকে হেফাজত করবে। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন ইয়ানফুন আন তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাকওয়িলাল জাহিলিন। তাহলে বোঝা গেল এই জাতীয় লোক থাকবে।